প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করছে, বিনোদন দিচ্ছে, আবার কখনো কখনো ঘটাচ্ছে অনাকাঙ্ক্ষিত বিপত্তি। সম্প্রতি চীনের শানসি প্রদেশে তেমনই এক অদ্ভুত ও কিছুটা ভীতকর ঘটনার সাক্ষী হয়েছে নেটিজেনরা। একটি রোবট ঘুরে ঘুরে নাচতে গিয়ে একটি শিশুর গালে চড় মেরে বসে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করছে, বিনোদন দিচ্ছে, আবার কখনো কখনো ঘটাচ্ছে অনাকাঙ্ক্ষিত বিপত্তি। সম্প্রতি চীনের শানসি প্রদেশে তেমনই এক অদ্ভুত ও কিছুটা ভীতিকর ঘটনার সাক্ষী হয়েছে নেটিজেনরা। একটি রোবট ঘুরে ঘুরে নাচতে গিয়ে একটি শিশুর গালে চড় মেরে বসেন। চীনের শানসি প্রদেশের একটি জনাকীর্ণ এলাকায় চলছিল রোবট প্রদর্শনী। মানবাকৃতির রোবটটি ব্যালে নাচের ভঙ্গিতে হাত পা নেড়ে দর্শকদের মুগ্ধ করছিল। চারপাশে ছিল উৎসুক মানুষের ভিড়। কেউ হাততালি দিচ্ছেন, কেউ বা ব্যস্ত ছিলেন স্মার্টফোনে সেই মুহূর্ত ফ্রেম বন্দি করতে। ভিড়ের একদম সামনের সারিতেই ছিল কয়েকজন শিশু। নাচের এক পর্যায়ে রোবটটি দর্শকদের খুব কাছে চলে আসে এবং তার একটি হাত সজোরে এক শিশুর গালে গিয়ে লাগে। দৃশ্যটি দেখে মনে হচ্ছিল রোবটটি উদ্দেশ্য প্রণোদিতভাবে শিশুটিকে চড় মেরেছে, যদিও এটি ছিল স্রেফ যান্ত্রিক চলাচলের একটি অংশ। আকস্মিক এই ঘটনায় রোবট পরিচালনাকারীরা দ্রুত সেটিকে সরিয়ে নেন। তবে ভিডিওতে একটি মজার দৃশ্য ধরা পড়ে। আঘাত পাওয়ার পর শিশুটি কান্নাকাটি না করে বরং মুখে হাত দিয়ে হাসছিল। আশপাশের দর্শকরা বিষয়টিকে একটি হাস্যকর দুর্ঘটনা হিসেবেই গ্রহণ করেন। রোবটটিকে সরিয়ে নিয়ে পুনরায় প্রদর্শনী শুরু করা হলে দর্শকরা আগের মতোই তা উপভোগ করতে থাকেন। এই যান্ত্রিক নর্তকী কোনো সাধারণ খেলনা নয়। এর ওজন প্রায় ৩৫ কেজি, মূল্য আনুমানিক ১৩,৫০০ মার্কিন ডলার। সক্ষমতা, রোবটটির জয়েন্টগুলো প্রায় ২৩ ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে, যা একে মানুষের মতো নমনীয় চলাচলের সহায়তা করে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের ঝড় উঠেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, জনাকীর্ণ স্থানে কোনো বেষ্টনী ছাড়া এমন ভারী এবং শক্তিশালী রোবট চালানো কতটা নিরাপদ? ৩৫ কেজি ওজনের একটি ধাতব হাত যদি দ্রুত গতিতে কোনো শিশুর মাথায় বা চোখে লাগতো, তবে ফলাফল ভয়াবহ হতে পারত। নেটিজেনদের একাংশ মনে করেন শিশুটি রোবটটিকে এগিয়ে আসতে দেখলেও সরে যাওয়ার পর্যাপ্ত সময় বা জায়গা পায়নি। রোবটটিতে কোনো উন্নত সেন্সর ছিল কিনা, যা সামনে মানুষ থাকলে গতি কমিয়ে দেবে, তা নিয়েও প্রশ্ন উঠেছে। সমালোচকরা বলছেন, ধাতব বস্তুর আঘাত অত্যন্ত বেদনাদায়ক হতে পারে। শখের প্রদর্শনী যেন মানুষের শারীরিক ক্ষতির কারণ না হয়, সেদিকে আয়োজকদের কঠোর নজরদারি প্রয়োজন। শানসি প্রদেশের এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা রোবোটিক্স যতই উন্নত হোক না কেন, মানুষের নিরাপত্তার বিকল্প নেই। রোবট যখন মানুষের খুব কাছে থেকে কাজ করে বা বিনোদন দেয়, তখন সেখানে কঠোর প্রোটোকল থাকা জরুরি। ম্যাজিক বাংলা টিভি, বিনোদন ডেস্ক।